গন্তব্য ভাই উনি আমাদের টিটু খান ভাই আগুন দিচ্ছে, বাসায় আগুন খায়, বাইরে আগুন দেয়। এই তো বসে গেছে আমাদের জন্য চালি তৈরি করা হচ্ছে। আমাদের একজন ট্যুর পার্টনার এসে পড়বে, উনি গাড়ি নিয়ে। এই যে আমাদের গাড়ি এসে পড়েছে, আমাদের ট্যুর পার্টনার এসে পড়েছে। কি অবস্থা? কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো। মজা হবে? হ্যাঁ হ্যাঁ বাবা, চলেন। আমরা রওনা শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য মাদারীপুর। সকাল সকালে আমরা পড়ে গেলাম ট্রাফিক জ্যামের পাল্লায়। তারপরেও আশেপাশে একটু চিপা চাপা দিয়ে বের হওয়ার চেষ্টা করছি। পরিষ্কার আকাশ, অত্যন্ত সুন্দর সুন্দর মেঘে, সাদা মেঘে ঢেকে আছে। মেঘের কি বলবো, এটা ছেয়ে গেছে পুরো আকাশ, সত্যি অনেক চমৎকার। এই চমৎকার একটি সকালে আমরা রওনা হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য মাদারীপুরে। সেখানে হবে আড্ডা, হবে পিকনিক, হবে মজা, হবে আনন্দ। বন্ধুরা সঙ্গেই থাকুন, সাথেই থাকুন। আর যেতে যেতে আপনাদেরকে দেখাবো আরও মনোমুগ্ধকর কিছু দৃশ্য, গ্রামের দৃশ্য, শহরের দৃশ্য, আশেপাশের অনেক দৃশ্য। আর যদি পারি আমরা ওখান থেকে বাজার করব, গ্রাম্য বাজার। এটা সত্যি সুন্দর, আলাদা একটা মজা আছে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করব। আর আমার সঙ্গে এই মুহূর্তে আছে ফাহাদ ভাই। হাই ফাহাদ ভাই। হ্যালো, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমরা এইমাত্র মুস্তাফিজ ভাইকে পিক করব। মুস্তাফিজ ভাইকে দেখতে পেয়েছি, বামে দাঁড়ানো আছে। আমরা এখনই বামে পার্কিং করে ওনাকে নিয়ে নিব। ওকে, আমাদের আরেকজন ট্যুর পার্টনার এসে পড়েছে, মুস্তাফিজ ভাই। কিছুক্ষণের মধ্যেই আমরা ওনাকে পিক করে নিচ্ছি। বন্ধুরা সাথেই থাকুন আর দেখতে থাকুন। হ্যাঁ মুস্তাফিজ ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। এখন রওনা হচ্ছে আমাদের আরেকজন ট্যুর পার্টনারের উদ্দেশ্যে, যিনি অলরেডি আমাদের বাজার সদাই সব কিছু নিয়ে ওয়েট করছে আমাদের জন্য। এইমাত্র যুক্ত হলো আমাদের আরেকজন ট্যুর পার্টনার ইউসুফ ভাই। এখানে হালকা কিছু বাজার করার জন্য আমরা এখন যাচ্ছি যাত্রাবাড়ি বাজারে। আমরা এখন আছি দক্ষিণ যাত্রাবাড়ি বউবাজার। এখান থেকে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম। এখান থেকে পাতা কপি নিলাম আমরা 30 টাকা করে। একটা ব্যাগের মধ্যে দিয়ে দেন। আমাদের বাজার করা শেষ। সাথে আছে মুস্তাফিজ ভাই। হ্যালো। ড্রাইভিং করছে আমাদের ফাহাদ ভাই। সামনে আছে ইউসুফ ভাই। হাই ফাহাদ ভাই। ভাইয়া কি অবস্থা? কেমন লাগছে? অসম্ভব সুন্দর, ভালো লাগতেছে। নীল আকাশ। আমরা জ্যাম খেয়েছি, আমরা জ্যাম খেয়েছি। ইউসুফ ভাই জ্যাম খাইলাম, কাঁচা বাজারে বাজার করলাম, এক্সস্টেড। এখন হাঁসের মাংস দিয়া খিচুড়ি খাইতে পারলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার বাম পাশের ব্লক করেন না গাড়ি। চৌধুরী, এই সামনে পদ্মার চর, পিছনে আছি। হ্যাঁ আমরা কই? আমরা আছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আচ্ছা আচ্ছা। আমরা পদ্মা পার হয়ে এখন যাচ্ছি
আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান মাদারীপুরে। ইউসুফ ভাই কেমন লাগছে? ভাই বাজার করে কাহিল, পেটে ক্ষুধা, আর ব্রেকফাস্ট করে নাই। আমরা শহর ছেড়ে এসে পড়েছি গ্রামের ভিতরে। তুমি সুজন খান্ডারি নৌকার সুজন খান্ডারি নৌকার সাবধানে সালা মহাজনে বানায়াছে ময়ূর ভঙ্গিনা। আমরা অবশেষে এসে পড়লাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। কি অবস্থা রেদন ভাই? ভালো আছেন? এই কি অবস্থা? কি অবস্থা তো ভাই? ভালো আছেন? কি অবস্থা ভাইয়া? ভালো আছেন? সবার সাথে অনেকদিন পর দেখা, এখানে এসে খুব ভালো লাগছে। আমাদের গ্রুপের অনেকেই খুব সকালবেলা এখানে এসে পড়েছেন। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিকে। আজকে আমাদের এই আয়োজনে প্রায় 22 জনের মতো বন্ধু যুক্ত হয়েছে। তোরা বলিস ঠিক, তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি। কি অবস্থা রাহুলদা? কি অবস্থা জাফর ভাই? এই ক্যামেরাটা তো অনেক সুন্দর ক্যামেরা। কি অবস্থা রাসেল ভাই? কোনো সমস্যা হয়েছে আসার? না আপনাদের? না, ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এখানে কি চলছে? এখানে হাঁসটাকে বরফ করা ছিল, নর্মাল করা হচ্ছে। হাঁসকে? হাঁস এটা বরফ ছিল? বরফ ছিল, আচ্ছা আচ্ছা, এখন তাহলে নর্মাল হচ্ছে। নর্মাল হচ্ছে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে হাঁস, আমরা এটা আগেই কিনে রেখেছিলাম। এখন এটা ফ্রিজে ছিল, যার কারণে এখন এটা বরফ থেকে আর কি নর্মালে আনা হচ্ছে। আর এই কাজটা করছে আমাদের নাসির ভাই, এবং উনি এই হাঁসটা রান্না করবে। এখানে চলছে রান্নার প্রস্তুতি। এই হলো রান্নাঘর। কি অবস্থা? এই যে আমাদের ফরহাদ ভাই কি করছেন? এই যে প্লেটগুলি একটু ধুয়ে নিচ্ছি, এর মধ্যে আমাদের পেঁয়াজ কাটতে হবে। আমি কাজ করছি, আমি আর এর মধ্যে নেতৃত্ব দিচ্ছে আমাদের রাসেল ভাই। বন্ধুরা চলুন রিসোর্টের চারপাশটা একটু ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই। এই রিসোর্টটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে করা নয়, এটি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ব্যক্তি উদ্যোগে করা। একটু আম বাগান দেখতে পাচ্ছেন, আর এই পাশটায় রয়েছে খুবই খোলামেলা পরিবেশ। এই দেখতে পাচ্ছেন, এরপরে গ্রামের যে মাটি, সেই মাটি, আর এদিকে হলো আমাদের সেই রিসোর্ট। এর জন্য আগে বলতেছি, ও রান্নার জন্য প্রস্তুতি চলছে, সবাই খুব ব্যস্ত রান্না নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি জি, ভালো আছি। ভালো আছেন? আমরা তো আসি আপনাকে প্যারা দেওয়ার জন্য। আনমেরিড আছে কারা? তারা মেয়েটা কোনটা খান? মেয়ে ডাব কোনটা? এই যে এটা মনে মেয়েটা। ও আচ্ছা, এটা মেয়ে ডাব। আর ছেলে ডাব বড়টা? ছেলেটা বুঝছে, ছেলেটা তো মেকআপ টেকআপ ছাড়াই হয়। আচ্ছা, ছেলেটা অলওয়েজ স্মার্ট, মেকআপ টেকআপ ছাড়া। বুঝছেন? চলছে রান্নার প্রস্তুতি। ইউসুফ ভাই কি রান্না করবেন? ইউসুফ ভাই আপনার দায়িত্ব কি রান্না করা? আমার দায়িত্ব শেষ। যদি সবাই রান্না করে তাহলে রান্নার খাওয়া যাবো না। আমার কাজ হচ্ছে অবজারভেশন। রেদন ভাইয়ের দায়িত্ব কি? অবজারভেশন করা, কোথাও কোনো হেল্পিং হ্যান্ড লাগলে সেটা
সাপোর্ট দেওয়া আর হচ্ছে আপনার মতোই লেবু গাছ আছে। চলুন বন্ধুরা রিসোর্টের রুমগুলোর ভিতরের পরিবেশটা একটু দেখে আসি। চুলা আগুন ধরানো হবে এখন এখানে দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে আমাদের চুলা ধরানোর প্রস্তুতি চলছে। মোটা নাই কিন্তু পাতলা হয়েছে ভাইয়া। রাতেরটাও কি এখন ছিলা ফেলবো? এক পাশে চলছে রান্না, আরেক পাশে কাটাকুটি। এখানে প্রস্তুত করা হচ্ছে আমাদের রান্নাগুলো, আর এখানে রান্না হবে। এই চুলা এখন মোটামুটি প্রস্তুত, আগুন ধরে গেছে। আর টিটু খান ভাই আগুন দিয়েছে টিটু খান ভাই। মিসেস চৌধুরীর জামাই, বিবাহিত আবার উল্লেখ করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আমাদের টিটু খান ভাই আগুন দিচ্ছে, বাসায় আগুন খায়, বাইরে আগুন দেয়। হ্যাঁ, সদস্য হিসেবে ওনাকে বাসায় আগুন দেয়, উনি বাইরে এসে এই যে লার্কিতে আগুন পর্যন্ত দিতে পারে, পাতিলা পর্যন্ত আর পারে না। রেজা ভাই, আমাদের রেজা ভাই, এই যে নরম সরম ভাই আগুন নিয়ে খেলতেছে, আগুন ওনাকে মানায় না। আমনে কইলে খেতে আগুন ধরাই দিব, আমরা পুরা খেতে আগুন ধরাই দিব। হেনে তার বলে পাতিল দিয়ে আমরা পাকপুক হয়ে যাওয়া হয়। আর উনি হলো মঞ্জু ভাই, যিনি আজকের এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন ওনার এই সুন্দর রিসোর্টে। এই তো বসে গেছে আমাদের পাতিল, কিছুক্ষণের মধ্যে রান্না হবে। হ্যাঁ, এটাতে রান্না হচ্ছে খিচুড়ি। রসুন বাটা, গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে আছে সরিষার তেল। আমাদের রান্না হচ্ছে খিচুড়ি, রান্না করছে নাসির ভাই আর রাসেল ভাই। রাসেল ভাই চলছে রান্না। কাটার তেল ইউসুফ ভাই আমাদের জন্য ডাব কেটে দিচ্ছে। এই যে পুরো ফ্রেশ, কিছুক্ষণ আগে মাত্র গাছ থেকে পেরে আনলো ডাবটি, একবারে ফ্রেশ ডাব। ভালো, ভালো ভিতরে পাতলা শ্বাস হয়েছে। হ্যাঁ, বাজারে ডাব নাই, এই পেশা থাকতে এটার মধ্যে মনে হয় বেশি হয়ে গেছে। বন্ধুরা আমরা আছি মাদারীপুরের আরিয়াল খান নদীর পাড়ের সারিয়াবাগ এলাকায়। এটি মাদারীপুর সদরে অবস্থিত। আমাদের এই সুন্দর আয়োজনটি মঞ্জুরুল আহসান ভাই ওনার রিসোর্টে করে দিয়েছেন। রান্নার পরে এখানে খাওয়ার জন্য মোটামুটি টেবিল চেয়ার দিয়ে সাজানো হয়ে গেছে আমাদের। তার একদিকে চলছে রান্না, এখন হাঁসের মাংস দেওয়া হচ্ছে। রাসেল ভাই, নাসির ভাই, ফরহাদ ভাই রান্না করছে হাঁসের মাংস। এই যে আমাদের কাঠের চামচ, আমরা যখন যেখানেই যাই না কেন সেখানেই মানানসই, আমরা সব জায়গায় মানিয়ে নিতে পারি। দেখতে পাচ্ছেন কাঠের চামচ দিয়ে আমরা আপাতত চালিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের খিচুড়ি হয়ে গেছে। রান্নাঘরে চলছে আমাদের
ডিম রান্নার প্রস্তুতি। এখানে ডিম ভাজি হচ্ছে, বেগুন ভাজি হচ্ছে। আমাদের রকম ভাই এবং আফতাব ভাই বেগুন ভাজি করছে। এই যে দেখতে পাচ্ছেন বেগুন ভাজি। এই যে আর ভাই ডিম বোনা করছে। আর এখন হাঁসের মাংস এখানে প্রায় শেষের পথে। এই যে দেখতে পাচ্ছেন কালারটাও চমৎকার। আজকের এই আয়োজনটি সত্যি খুব অসাধারণ হয়েছে। ভাইয়া এই আসতে চলছে আড্ডা খাবারের আগে। রান্নার কাজ মোটামুটি প্রায় শেষের পথে হয়ে গেছে। টেস্ট কিরকম? কেমন টেস্ট কিরকম? এটার হাঁস এক পিসে বোঝা যায় এটা না। কি বেড়ি হাঁস না বেড়া হাঁস খাইতেছেন আপনি? হ্যাঁ, এটা কি বেডি হাঁসটা? যদি টেস্টটা ভালো হয় তাহলে এটা বেটি হাঁস। এটা আপনার বুঝতে হবে, বুঝছেন? হ্যাঁ, আর যদি টেস্টটা একটু কম হয়, বুড়া হয়, তাহলে এটা বেটা হাঁস। বেটা হাঁসটার উপরে জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে, তাই ও বুড়া একটু স্বাদ পাবেন না। ওর স্বাদ ওই বেটি হাঁস খেয়ে ফেলছে। লবণ ঠিক আছে? না না, লবণ আর একটু লাগবে। রান্না প্রায় শেষের দিকে আমাদের। হাঁসের মাংস মোটামুটি হয়ে গেছে। আমরা আফ্রিকা থেকে বাবুর্চি এনেছিলাম। আমেরিকান হয়েছে। আফ্রিকার বাবুচি বেটি হাঁস পাকাচ্ছে, এই জন্য আলাদা বাবুচি আনছি। আফ্রিকানরা তাদের বিশেষত্ব হচ্ছে তাদের বোধ দিকে কেউ তাকাতে পারবে না, এটাই তাদের বিশেষত্ব। এটা কি আপনি জানেন? এটা মেহগুনি চুইজাল। জায়গা কিছু উনি কোথায় যায়? হাঁসের মাংস রান্না প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন। একটু ঘুমাবেন। এখানে সালাদ তৈরি করা হচ্ছে। ফরহাদ ভাই, আমাদের সালাতে কি কি আইটেম দেওয়া হয়েছে? শসা, গাজর, টমেটো, বিটরুট, লেটুস পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে লবণ। আমরা টেবিল সাজাচ্ছি, আমরা এখনই বসবো খাবারের জন্য। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ। এত লেট কেন আপনার? এই তো একটু কাজে আটকে গেছিলাম। ভাই পিওর মুরগি আপনার ওই পেশে খারাপ হ্যাঁ ওই খান কাজ 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 ভালো আছে দাও দাও টান দে বলতে পারেন ভাই, এখানে থাকবো, পরে নিও ভাই, কারো যদি কম পরে ওটা নিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ খাচ্ছে এখন। চলছে খাবার। এই ফাজ ভাই, কেমন লাগছে খাবার? পানি ব্যবস্থা করেন না ভাইয়া? পানি ব্যবস্থা হবে হবে। রতন ভাই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, খাবার কেমন হচ্ছে? খুব ভালো। খুবই ভালো। মুস্তাফিজ ভাই, নাসির ভাই, আলহামদুলিল্লাহ। ইউসুফ ভাই, কেমন হলো খাবার? রেদন ভাই, ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। হ্যাঁ। ভাইয়া, খাবার কেমন হলো? খুব টেস্ট হয়েছে। ভেরি ডিলিশিয়াস।
জাফর ভাই খাবার কেমন হলো? খুবই মজা হয়েছে। ভাইয়া আলহামদুলিল্লাহ। মঞ্জু ভাই আলহামদুলিল্লাহ, ভেরি ডিলিশিয়াস। বেটি হাঁস দিয়ে খাচ্ছি, স্বাদে অন্যরকম। আর আজকে সব পুরুষের মুক্তি দিবস একদিনের জন্য। আবার তারা খাঁচায় যাবে। ভাইয়া খাবার কেমন হলো? খাবার অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ এই সুন্দর আয়োজন করার জন্য আমাদের বন্ধু সাহেবকে। অনেক সুন্দর হয়েছে, সবাইকে অনেক ধন্যবাদ। এই বাড়িতে থাইকা গ্রামে থাইকা বউ ছাড়াই প্রথম খাইতেছে, ওনার কপালে বিপদে আছে। না না না, ওই লেবু থাকলে লেবু দাও, লেবু আছে। রাসেল ভাই তো কালো হয়ে গেছে, খাইনি কি? হলুদ গায়ে তো এখানে আপাতত শুয়ে আমরা সবাই রেস্ট নিচ্ছি। ভাইয়া এখন আমরা যাচ্ছি কোথায়? এখন আমরা যাচ্ছি নদীর পাড়ে, এরপরে যাব শ্রীনদী বাজার, ওখান থেকে ব্রিজ, তারপর আবার ঘুরে ফিরে চলে আসবো এখানে। রঙ্গিলা বারোই রে, রঙ্গিলা বারোই রে, বারোই নানান রঙের খেলা খেলো। এই ফরাদ, এটা তুমি ঠিক করলে না। রিস্কি জায়গায় বসে, রিস্কি জায়গায় বসে। পাত্রী খোঁজার জন্য যাচ্ছি, দুজন আনমেরিড ছেলে আছে, মুরব্বী একজন নিয়েছি, ওনার সন্ধানে ভালো পাত্রী আছে। এই যে এই যে এই যে এই যে এখানে আপনি চোখে দেখেন নাই, এই যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাসিটা দেখেছেন? হ্যাঁ চলেন, এক্সিলেন্ট হাসি। আমরা এখন যাচ্ছি কোনো একটা বাজারে, কিন্তু কোন বাজারে সেটা বলতে পারছি সেইটা না। বলতে পারছি না। এখন এসেছি শ্রীনদী বাজারে। শ্রীনদী থেকে কোথায় যাব? সাকারপার ব্রিজ, সাকারপার। সাকারপার। ওখানে সাপ আছে। আমরা শ্রীনদী বাজার দিয়ে এখন যাচ্ছি সাকারপার। আর চলে আমার সান্দের গাড়ি, তাই বসো না বন্ধুর বাড়ি চলে। নাসির ভাই নামেন, আমরা এসে পড়েছি। লাভ দেন, এতে লাভ দিলে 15 বাজি। কিন্তু ডিপ হইব না মনে হইতেছে তো। কারণ বেশি পানি তো deep হবে না। পানি কমে গেছে, পানি শুকায় গেছে তো। তারপর লাভ দিলে মানে ই হইব না। ব্রিজের উপরে চলছে এখন আড্ডা, সবাই মিলে আড্ডা দিচ্ছে। চলছে ফটোশুট আফতাব ভাইয়ের। কিরকম ভাই, ঘুমাচ্ছেন নাকি? দেশে খায় না, আজকে প্রথম দেখলাম দেশে খাইতেছে। এই ফরিদে আপনার বয়স হয়েছে, খাইন না। শিকার করার মতো হয়েছে। পেয়ারা, এটা মরিচ এবং পেয়ারা সরিষা দিয়ে মাখা, দারুণ দারুণ টেস্ট। আরে আল্লাহ, নষ্টই হইব না, নষ্ট হইব না, অতিরিক্ত। আমার পাগলা গোরারে আনমেরিড যারা এই চাচারা খাইব নাকি? চাচাগুলো দেন না। ওর মানুষ কই লইয়া যা, আগেরটা ভালো ছিল। আমার পাগলা গোরারে। সন্ধ্যা ঘনিয়ে আসছে আমাদের ব্রিজের উপরে।
আমরা এখন শ্রীনদী ব্রিজ থেকে যাচ্ছি শ্রীনদী বাজারের দিকে। এখানে বিখ্যাত মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানে আমরা সবাই এখন মিষ্টি খাবো, দই খাবো, আড্ডা হবে। আমরা এসে পড়েছি একটি মিষ্টির দোকানে শ্রীনদী বাজারের ভিতরে। হ্যাঁ, আর রসগোল্লা আছে, দই আছে। অন্ধকার রাত্রে ঝোপঝাড়ের ভিতর দিয়ে আমরা চলছি। আমরা ঘুরে ফিরে আবার এসে পড়লাম। এক্সপার্ট ফরহাদ ভাই সব কিছু পারেন। এদিকে সদ্য বড় ভাই রাসেল ভাইও মশলা দিচ্ছেন। আমাদের এখানে কোনো বাবুর্চি নেই। রাতে বারবিকিউ করার জন্য এখন মশলা দিয়ে মুরগি মাখানো হচ্ছে। এটা রেডি করে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমরা সবাই একটু হালকা রেস্ট নিয়ে তার পরবর্তীতে আবার এটা প্রসেস করা হবে। আমরা এখন যাচ্ছি নদীর পার। রাতের বাজে 10টা। উদ্দেশ্য হলো এখানে বাজি হবে, কে গোসল করতে পারবে। যদি গোসল করতে পারে, নামতে পারে 100, গোসল করতে পারলে 1000, আর যদি সাঁতরে মাছ পথে যেতে পারে তাহলে 5000। এই মাত্র দেখতে পেলাম একটা জিনিস, ওই যে দূরে, ওই যে দেখা যাচ্ছে কি জানি একটা। আমাদের নদীর পাড়ে ভ্রমণ শেষ করে এখন আমরা আবার ফিরে আসলাম আমাদের রিসোর্টে। এখন এখানে বারবিকিউ আমরা প্রস্তুত করে গিয়েছিলাম, বারবিকিউর রসদগুলো। এখন আমরা এটা ফাইনালাইজ করব। এই হলো আমাদের টোটাল টিম, খুব বড় একটি টিম। এখন লাইট বন্ধ করে আমরা সবাই একটু আড্ডা দিচ্ছি। আধ্যাত্মিক গান হচ্ছে এক পাশে। ভালো করে মশলা দিয়ে মাখিয়ে তারপরে এটা তৈরি করা হচ্ছে। ফরহাদ ভাই, আইটেমগুলো আবার একটু বলেন কি কি দিচ্ছেন। এখানে হচ্ছে ক্যাপসিকাম আছে, টমেটো, গাজর, আর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে চিকেন। একবারে খাঁটি দেশি চিকেন। এটা ব্রয়লার, এটা স্পেশাল ব্রয়লার। হ্যাঁ, আচ্ছা। কয় পিস করে চিকেন যাচ্ছে? ভাইয়া তিনটা করে ভাইয়া। এদিকে চলছে সাসপেক্ট তৈরির প্রস্তুতি, আর ওইখানে চুলা তৈরি হচ্ছে। এক পাশে চুলা তৈরি করা হয়েছে বারবিকিউর জন্য। বারবিকিউর জন্য জালি তৈরি করা হচ্ছে। চলছে বিশাল বড় কর্মযজ্ঞ। কিছুক্ষণের মধ্যে বারবিকিউর জন্য তৈরি হয়ে যাচ্ছে আমাদের সেই নেট, ফার্স্ট ক্লাস নেট, যা আমরা ঢাকার নাজিরা বাজার থেকে এনেছিলাম। আমাদের নেট এখন মোটামুটি তৈরি। নেটটি এখন চুলাতে নিয়ে বসানো হচ্ছে বারবিকিউর জন্য। এই যে নেট, আমার মনে হয় নেটটা উল্টা বসানো উচিত। হ্যাঁ, ও ফার্স্ট ক্লাস নেট। ভাই
ইতিমধ্যে আমাদের বারবিকিউ হয়ে গিয়েছে এবং সবাই লাইনের মাধ্যমে দাঁড়িয়ে এখান থেকে সবাই যার যার প্লেট নিয়ে সবাই খাবার নিচ্ছে। বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যাওয়ার পালা। বিদায় নিচ্ছি আজকের মতো এখান থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আমাদেরকে। খোদা হাফেজ। কেউ জানে না বারে বারে